এই দাঁড়াও। সেই যে বাপের বাড়ি গেছো, আসার আর নামগন্ধ নেই। তোমাকে কতবার কল দিছি, তুমি কল রিসিভ করো না একটাবারের জন্য। যে খোটা দিছো তারপরে যে বাপের বাড়ি থেকে আসছি এইটাই অনেক। কি এমন খোটা দিছি তোমাকে? হুম। একটা মেয়েকে না বিয়ের পরে তার বাপ মা আর বাপের বাড়ি নিয়ে খোটা দেওয়ার মতন কষ্ট আর কোনো কিছু হতে পারে না। তুমি সেই কষ্টটাই আমাকে দিছো। আর তুমি নিজে তো ফোন দিচ্ছ, আম্মুকে দিও কেন বারবার ফোন দেওয়াচ্ছ? যখন তুমি আমার ফোন তুমি খুব রিসিভ ভালো করে করতেছো না। জানো যে আম্মুর কথা আমি ফেলতে পারবো না, এই জন্য আম্মুকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে আনছো। দেখতেছি আমার ফোন তুমি কল রিসিভ করতেছো না, তাহলে আম্মুকে দিয়ে ফোন দেওয়া অবস্থা কি করব? তোমরা তো রাজকীয় বংশের লোকজন, আমি তো না গরিব ফকিন্নি ঘরের মেয়ে। আমাকে কেন তোমরা ফোন দিচ্ছ? হ্যাঁ, খোটা দেওয়ার সময় তো কম খোটা দাও না। সামান্য একটা কমফোর্টার নিজের বোনের বাসায় পাঠায় আমাকে কতগুলো কথা শোনাইছো যে তোমরা রাজকীয় বংশের মেয়ে, এই কি লোকজন, তোমরা শীতকালে মেয়ের বাড়ি এইটা পাঠাও ওইটা পাঠাও সেইটা পাঠাও। তোমার বাপ তোমাকে পাঠাইতে পারে না, এই কথা আমার শুনতে হয়েছিল, ঠিক আছে? আর সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল একমাত্র আমিই জানি। আরে ওইগুলা তো মজা করে বলছি, আর আমার বোনের বাসায় পাঠাচ্ছি তাই তোমাকে বলছি। শোনো, মজা করে হলেও না, একটা মেয়েকে তার বাবা মা বা বাপের বাড়ি নিয়ে কখনো খোটা দিতে হয় না, কখনো কারো দুর্বল জায়গায় আঘাত করতে হয় না, ঠিক আছে? আঘাত করছো ভালো হয়েছে, ঠিক আছে। আমার বাপও এবার দেখাই দিছে যে টক্কর সমানে সমানে হয়। তোমাদের থেকে আমার বাপ মাও কোনো অংশে কম না। কেন, কি হয়েছে? এই যে তাদের জামাইয়ের জন্য রাজকীয় বংশের ছেলে, তার জন্য রাজকীয় কমফোর্টার পাঠাইছে আমার বাপ। আমার কেপটা শ্বশুর কম্পিউটার পাঠাইছে? বিশালই ব্যাপার তো। দেখো, আজকের পর থেকে তুমি আর জীবনে কোনোদিন আমার আব্বুকে কিপটা বলবা না। এই কথাটা কিন্তু আমার একটুও শুনতে ভালো লাগে না। সবকিছু সহ্য করতে পারবো, বাপ মা নিয়ে কোনো কথা কিন্তু আমি সহ্য করতে পারবো না। দেখো, জীবনে দেখছো তোমরা কি কমফোর্টার আনো, তার থেকেও রাজকীয় কমফোর্টার জামাই মানুষ তোমাকে দেখো কি সুন্দর কালারের কমফোর্টার পাঠাইছে। তাই তো দেখো, দেখতেছি, দেখি কোয়ালিটি কেমন আগে সেটা দেখে নি। দেখো ধরে কি দেখো না কি নিয়ে quality। দিছে তোমাকে। ধরে দেখো, একটু ধরে দেখো। না না, হুম। আমার আসলেই তো বাবা ভালো। যেন তেন জিনিস কেনে না, ঠিক আছে? আর দেখো কালারটাও কত সুন্দর। আর তা- তোমরা কি কমফোর্টার সেট কিনছো না? আমার আব্বু দেখো কমফোর্টার সেটই পাঠাইছে, সাথে বিছানার চাদর, বালিশের কভার, কোল বালিশের কভার সবই আছে। এখন শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমাবা। আর জীবনে লজ্জা থাকলে আমার বাপ মা নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, আমার কিপটা শ্বশুর এই কম্পিউটার কোথা থেকে পাইলো? কোথা থেকে? শিয়া ফেব্রিকন থেকে, ঠিক আছে। যেমন কোয়ালিটি ফুল সেরকম কি বলবো, মানে দেখো দেখো, একটু ধরে দেখো। না, আমি তো ধরে দেখলাম, আসলে কোয়ালিটি ফুল, মানে অনেক ভালো হয়েছে। কিন্তু এবং ভাবতেছি প্রত্যেকটা আমি, জিনিস তাদের অথেন্টিক, বুঝছো? এই কম্পিউটার কি আমি গায়ে দিতে পারবো নাকি? গায়ে দিতে পারবা ঠিকই। আমাকে যেমন খোটা শোনাইছো, যতকাল গায়ে দেবা আমার কাছেও ততকাল খোটা শুনবা যে আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিছো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, শোনো শোনো, মানে আগের দিন সত্যি বলতে আমি তোমাকে মজা করে বলছি, মানে তুমি সেটা সিরিয়াস ভাবে নিবে আমি সেটা বুঝতেই পারিনি। শোনো, তোমাকে একটা কথা বলবো। বলো। ইয়ার কি করে হোক আর সিরিয়াসলি হোক, একটা মেয়েকে না বিয়ের পরে কখনো তার বাবা মা বা বাপের বাড়ির দুর্বলতা নিয়ে খোটা দিতে হয় না। তাহলে সেই মেয়েটার যে কতটা কষ্ট হয় একমাত্র সেই মেয়েটাই জানে, বুঝছো?